সাঈদীর শেষ দিনের বক্তব্য এখন দেখতে পাবেন। نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور حسنت جميع خصاله صلوا عليه نسیم جانب بطحا گزر کن زحوالم محمد را خبر کن بلغ العلم بکماله کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আয় আল্লাহ তাআলা লক্ষ লক্ষ জনতা সঙ্গে করে নিয়ে চট্টগ্রাম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই শেষ দিনে পঞ্চম দিবসে কয়েকবার দুরূদ ও সালাম পড়ে তোমার দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে দুরূদ ও সালাম টুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে পৌঁছে দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন তাদের আরওয়ার উপরে সওয়াব পৌঁছায় দাও রব্বুল আলামিন। এই মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা এসেছেন, কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দাও আল্লাহ। या रब करम तू अगर करे वो बात दे जुबां को जो दिल पर असर करे। रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन अल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन। সম্মানিত সভাপতি, চট্টগ্রাম সমাজ কল্যাণ পরিষদের সম্মানিত সভাপতি, তাফসীরুল কোরআন মাহফিলের সভাপতি হযরতুল আল্লাম মাওলানা শামসুদ্দিন সাহেব মাদ্দাজুল আলী, হাজারাত উলামায়ে কেরাম, সম্মানিত বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে আগত, প্রতিবেশী ভারত বার্মা থেকে আগত, শারকুল আওসাত থেকে আগত আমার প্রিয় দিনদার ইমানদার ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সুপ্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার দরবারে লাখো কোটি শুকর আদায় করি, যিনি ঐতিহ্যবাহী বীর চট্টলার বীর মুজাহিদ রজব আলী ময়দানে 5 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী দিবসে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করলেন। ওই মনিবের দরবারে মাথা নত করে হৃদয়ের সবটুকুন শ্রদ্ধা উজাড় করে আবেগ আপ্লুত কণ্ঠে উচ্চারণ করছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। বিশাল ওই আকাশের মালিক, বিস্তীর্ণ এই জমিন, পাহাড় পর্বত, সমুদ্র মহাসমুদ্র, গ্রহ উপগ্রহ, কুল কায়নাতের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করে নিলাম। তিনি দয়া করে তার আখেরি কালাম কালামে রব্বানি
গোটা পৃথিবীর মানুষের জন্য সর্বশেষ হেদায়েতের কিতাব কোরআনে কারীম থেকে আমাদের জানার বোঝার তৌফিক এনায়েত করলেন। এজন্য মুনিবের দরবারে আবারও শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আপনাদের সামনে আমি আসার আগে অনেকেই বক্তব্য রেখেছেন। বিশেষ করে আমার অত্যন্ত স্নেহাস্পদ, যাকে আমি অত্যন্ত মহাব্বত করি, একজন ইংরেজি শিক্ষিত হয়ে, ইংলিশের প্রফেসর হয়ে যে বক্তব্য রাখেন, আমি আল্লাহ শুকরিয়া আদায় করি অধ্যাপক মুফিজুর রহমান সাহেবের জন্য। আল্লাহ পাক তাকে হায়াতে তাইয়্যিবা দান করুন, তার কণ্ঠস্বরকে আল্লাহ পাক আরো বুলন্দ করে দিন। এই মঞ্চে যারাই বক্তব্য রেখেছেন সকলের প্রতি আল্লাহ পাক রহম করুন। এরপর একটু আগেই আমরা আমাদের ওস্তাজুল উলামা আশ-শাইখ মুহাম্মদ আস-সিফতি আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, রাইস জামিয়া দারুল ইহসান ঢাকা, আমাদের এই সম্মানিত মেহমানকে আমরা শুকরিয়া আদায় করি। আজকের মাহফিলের রৌনক বখশ মেহমান আওলাদ রাসূল হযরতুল আল্লাম মাওলানা সৈয়দ মুহাম্মদ আনোয়ার হোসেন তাহের জাবেরি আল মাদানী দামাত বারকাতুমুল আলিয়া, আওলাদ রাসূল আজকের মাহফিলে এসে গোটা মাহফিলকে ধন্য করেছেন। আল্লাহ পাক তাকে হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করুন। এখানে খুঁটাখালীর পীর সাহেব কেবলা এসেছেন, উলামায়ে কেরাম এসেছেন, সাংবাদিকরা এসেছেন, বুদ্ধিজীবী পেশাজীবী মা বোনেরা এসেছেন, সেই সঙ্গে চট্টগ্রামের অমুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারাই মাহফিলে হাজির হয়েছেন, সমস্ত অমুসলিম ভাইদেরকে মাহফিলের পক্ষ থেকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে উজাড় করা মোহব্বত, শুভেচ্ছা, স্বাগতম তাদের জানাচ্ছি। কারণ এ কোরআন হচ্ছে হাযা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস, গোটা বিশ্বের সমস্ত মানুষের জন্য আল্লাহ পাক কোরআনে কারীমের দরওয়াজাকে খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। বন্ধুগণ, যেহেতু আজকে মুনাজাতের রাত, শাবান মাস, খুবই পবিত্র সময়, আর বহুত দূর দারাজ থেকে লোকেরা এসেছেন, এজন্য আমি ভূমিকা বেশি বলবো না। ভূমিকা ছাড়াই আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে আলোচনা করতে চাই, যেখান থেকে গতকাল শেষ করেছি। আমাদের মনে আছে নিশ্চয়ই, আমরা এখানে আলোচনা করতেছিলাম সূরা আল আসর, সূরাতুল আসর আমরা এখানে আলোচনা করতেছিলাম। গতকালও বলেছি, গোটা পৃথিবীর সমস্ত সমুদ্র মহাসমুদ্র একত্রিত করলেও এই সূরাটির ব্যাখ্যা শেষ করা যাবে না। সাহাবায়ে কেরাম এই সূরা নাজিল হওয়ার পর একজনের সঙ্গে আরেকজনের দেখা হলে বিদায়ের সময় সূরাটি একে অপরকে শুনিয়ে দিতেন। কারণ হচ্ছে জীবনের সফলতা, জীবনে লাভবান হওয়া, জীবনের উন্নতি সমৃদ্ধি, ব্যক্তির, পরিবারের, সমাজের, রাষ্ট্রের তথা পৃথিবীর উন্নতির কথা, প্রবৃত্তির কথা, সমৃদ্ধির কথা আল্লাহ পাক এই সূরা আসরের মধ্যে বলে দিয়েছেন। মানুষের লাভ কিসে, ক্ষতি কিসে, এই দুটি কথাকে স্পষ্ট করে আল্লাহ পাক বলেছেন। বিগত 4 দিন আমি আপনাদের সামনে এই কথাগুলি বলেছি, কিন্তু শেষ করতে পারিনি। শেষ কি করা যাবে? না, যাবে না। কোন রকম একটু বুঝ দেওয়া, শেষ তো করা যাবে না। শেষ করা যাবে না এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। নবী আপনি বলুন, আমার রবের কালেমার ব্যাখ্যা লেখার জন্য
যদি তাম পৃথিবীর সমস্ত সমুদ্র মহাসমুদ্রের পানিগুলি যদি কালি বানায়া যদি লেখা শুরু হয়ে যায়, লিখতে লিখতে তাম পৃথিবীর পানিগুলি শেষ হয়ে যাবে, আমার রবের কালিমার ব্যাখ্যা লেখা শেষ হয়ে যাবে না। এ হচ্ছে আমার মনিবের সেই কালাম, এ হচ্ছে আমার আল্লাহ পাকের সেই কালাম, বলে শেষ করা যাবে না। তবুও মানুষকে বুঝাবার জন্য আল্লাহ পাক যুগে যুগে তার গোলামদেরকে দিয়ে কোরআনের কথা চালু রেখেছেন, চলবে, চলতে থাকবে। আজকে এই যে মহাসমুদ্র, এই যে জনতার ঢল, মানুষের বিশাল জনসমুদ্র, এই জনসমুদ্রের কারণ কি? এর কারণ একথা বুঝবার মনে করার কোনো কারণ নাই যে এটার সাইদির কারণে হয়েছে। আল্লাহর কসম, এই মানুষের ঢল নেমেছে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের জন্য। কোরআন আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীর জন্য শ্রেষ্ঠ নিয়ামত হিসেবে অবতীর্ণ করেছেন। এর চাইতে শ্রেষ্ঠ নিয়ামত পৃথিবীতে মানুষের জন্য আর হতে পারে। ভাইরা আমার, সূরা আসর থেকে আমরা তেলাওয়াত করে আলোচনা শুরু করতে চাই। পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العظيم। আল্লাহ পাক কসম করে বলছেন, পৃথিবীর সমস্ত মানব মণ্ডলীর, বিশ্বের সমগ্র মানব গোষ্ঠীর জীবন ব্যর্থ, ক্ষতিগ্রস্ত, বিফল। চারটা কাজ করলে হবে সফল। কয়টা কাজ? চারটি কাজ করতে পারলে সফল হবে। একটি হলো ঈমান, একটি কি? আরেকটি হচ্ছে আমলে সালেহ, নেক কাজ। ঈমান, নেক কাজ। আর একটা হচ্ছে ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সাবর, হকের দাওয়াত দেওয়া, হক বোঝা, হকের দাওয়াত দেওয়া, সবর এখতিয়ার করা, অন্যকেও সবরের জন্য পরামর্শ দেওয়া। এই মোট চারটি কাজ। এই চারটি কাজের দুইটি কথা আমি আলোচনা করে ছেড়েছি। আজকে বলবো হকের ব্যাপারটি। হক মানব গোষ্ঠীকে মহা ক্ষতি থেকে বাঁচাবার জন্য আল্লাহ পাক তৃতীয় যে পয়েন্টটির কথা বলেছেন সেটা হচ্ছে হক। সেটা কি? হক শব্দটি হচ্ছে বাতিলের বিপরীত, মিথ্যার বিপরীত, অসত্যের বিপরীত। শব্দটি কি? হক। এর অর্থ হচ্ছে সঠিক, নির্ভুল, সত্য, ন্যায়, ইনসাফ ইত্যাদি এই কথার মধ্যে এসে যায়। এর মধ্যে আল্লাহর হক এবং বান্দার হক এসে যায়। হকের দাওয়াত অর্থ হচ্ছে ঈমানদারদের সমাজ এরকম হবে না যে বাতিল মাথা উঁচু করে দাঁড়াবে আর হকপন্থীরা মাথা নিচু করে তারপরে চলবে, নাহকের বিরুদ্ধে কথা বলবে না, চুপ করে থাকবে। এটা ঈমানদার যে সমাজে বাস করে সেই সমাজের চিত্র এরকম হতে পারে না। চিত্র হবে যে সমাজে হক বাস করবে, ঈমানদারেরা বাস করবে, সেই সমাজের ভেতরে বাতিলের বিরুদ্ধে ঈমানদারেরা সোচ্চার হবে, তাদের কণ্ঠের আওয়াজ বুলন্দ হবে। কোন অসত্যকে, কোন মিথ্যাকে, কোন নাহককে সে বরদাস্ত করবে না। এটাই হলো ঈমানের দাবি। এটা কিসের দাবি? দেখুন, হক থেকে যদি চুপ থাকা হয় তাহলে মারাত্মক অবস্থা হবে। হযরত দাউদ আলাইহিস সালামের জামানায় শনিবারের দিন মাছ খাওয়া নিষিদ্ধ ছিল। আছে না কোরআন শরীফে? মাছ খাওয়া নিষিদ্ধ ছিল। আল্লাহ পাকের এই নিষেধকে অমান্য করে মাছ খাইল যারা, ইহুদিদের মধ্য থেকে আল্লাহ পাক ৭০,০০০ বনী ইসরাইলকে, ইহুদিদেরকে কি বানাইছিলেন? কি বানাইছিলেন? বান্দর, বানর বানাই দিলেন।
এখন ইহুদিগুলো যে বান্দর হয়ে গেল, এটা কোরআন শরীফে আছে কিনা? আছে কিনা? দারুন সাহেব মনে করলেন যে তো একটা মহা মুসিবতের কথা। ইহুদিরা এরা যে বান্দরের জাত, এদের মধ্য থেকে এতগুলি লোক বান্দর হইছে, আমাদের এই কলঙ্ক আমরা মেটাই কি করে? সুতরাং শিয়াল ভাবলো আমার একার লেজ যখন কেটেছে, সকলের লেজ আমি কেটে ছাড়ব। তখন ইহুদিদের সন্তান ডারউইন সে বলল, পৃথিবীর মানুষগুলি আসলে মানুষ না। আচ্ছা, মানুষটা তো কি এগুলা? এগুলা ছিল শিম্পাজি, ওরাং ওটাং, বান্দর ছিল। দেখো না, বান্দরের সাথে মানুষের কিছু মিল টিল আছে। মানুষগুলিকে তারা বান্দর বলল, ডারউইন সাহেব। এখন আমি বুঝি না যে কোনো জিনিসের সাথে কোনো জিনিসের সিমিলারিটি থাকলে এটা ওটার পূর্বপুরুষটা কি করে বলা যায়? পাবদা মাছ দেখতে তো বোয়াল মাছের মতো, নাকি বলেন? পাবদা চেনেন না বোঝায় শ্রীরঙের মানুষেরা? পাবদা দেখতে বোয়ালের মতো। কিন্তু কেউ কি কোনোদিন বলেছে যে এই পাবদারাই পুটি টুটি খাইয়া একদিন বোয়ালে পরিণত হয়ে গেছে? এটা কখনই বলা হয় না। সুতরাং বানরের সাথে মানুষের মিল ডারউইন সাহেব কোথায় খুঁজে পেলেন আমি জানি না। তিনি বললেন কি, এই মানুষগুলি আসলে ছিল বাঁদর, তাদের পাছায় ছিল লেজ। তারা দাঁড়াতো গিয়ে কিসের উপরে থাকতো? ডালে ডালে ঘুরতো। তারপরে পাছায় লেজের উপরে ঘা লাগলো, এরপরে একদিন লেজ তার খসে পড়ে গেল। সেদিন থেকে এই লেজবিহীন মানুষে পরিণত হলো। আসলে মানুষ ছিল সব বান্দর। নাউজুবিল্লাহ মিন যালিক। কয় বোতল খাইয়া এরকমের মত উনি প্রকাশ করেছিলেন, আল্লাহই ভালো জানে। কোরআন শরীফে এই ঘটনাটা আল্লাহ পাক উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আ'তাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিইন। ইহুদিদেরকে লক্ষ্য করে আল্লাহ পাক বলছেন, নিজেদের জাতির সেই সব লোকদের ঘটনা নিশ্চয়ই তোমাদের মনে আছে, যারা নাকি শনিবার দিনের বিধানকে অমান্য করেছিল, মাছ খেয়েছিল। এই মৎস্য নিষিদ্ধ মৎস্য ভক্ষণ করার কারণে কতগুলো বান্দর হইল? 70,000। এই 70,000 লোকই কিন্তু মাছ খায় নাই। 3টা ভাগ হয়ে গিয়েছিল। কয়টা ভাগ হয়েছে? 3টি ভাগ হয়েছে বনি ইসরায়েলের মধ্যে। এক ভাগে মৎস্য খেলো, খুব বুদ্ধি করে খেলো তারা। মানুষ তো বুদ্ধি দারুণ। তারা চিন্তা করলো শনিবারে মাছ যখন খাওয়া নিষেধ, তো শনিবারের দিন মাছ যখন আসবে কেনারায় একটা বেড়া দিয়ে রাখবে, এমন করে শনিবারে এসে ঢুকবে, বাইরে যেতে পারবে না। রবিবার দিন ওইটারে ধরিয়ে ধরিয়ে মজা করে খাবো। নিষিদ্ধ মৎস্য ভক্ষণ করলো, এই হলো এক শ্রেণী। 2 নম্বরে মাছ খায়ও নাই, নিষেধও করে নাই কাউকে। 3 নম্বরে মাছ খায় নাই, বরং আল্লাহর এই নিষিদ্ধ ব্যাপারটি জানাই দিয়েছে, খবরদার আল্লাহ নিষেধ করেছেন মৎস্য খেও না। তাহলে কয়টা ভাগ হলো? 3টি ভাগ। রব্বুল আলামিন ইহুদিদের মধ্য থেকে যারা নিষিদ্ধ মৎস্য, নিষিদ্ধ দিনে মৎস্য যারা ভক্ষণ করলো তাদেরকে, আর যারা মাছ খায় নাই, নিষেধ করে নাই, এই 2 শ্রেণীকে একত্রিত করে সবগুলারে গোষ্ঠী শুদ্ধ রাতারাতি বানর বানাইয়া দিলেন। তার অর্থ কি? এর দ্বারা বোঝা গেল হক কথা বলতে হবে। অন্যায় চুপ করে যদি সহ্য করেন, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, দুজনই কি? দুজনই সমান পাপী। আপনাকে নিষেধ করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে আপনাকে কথা বলতে হবে। লূত আলাইহিস সালামের জামানায় যখন জমিনটাকে উল্টে দেওয়ার জন্য অর্ডার হলো, তখন ফেরেশতা বলছিল, আয় আল্লাহ, এই জমিনে তো একটা লোক আছে যে 30 বছর পর্যন্ত তোমার ইবাদত করেছে, সেই লোকটারে তো সরাবার ব্যাপারে তুমি কিছু বললা না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জমিনটা উল্টায়া ওর মাথায় আগে রাখো, ওরে শুদ্ধা জমিনটারে উল্টায় দাও। কারণ গোটা জাতি যখন আমার সঙ্গে নাফরমানি করছে, আমার নবীর সঙ্গে নাফরমানি করতেছে, তখন এরা কথা বলে নাই। এই লোক নিজের ইবাদত নিয়ে ব্যস্ত ছিল, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাবার চেষ্টা করেছে। গোটা জাতি জাহান্নামে যায়, সেজন্য ভ্রুক্ষেপ করে নাই। হক কথা
বলতেই হবে। হক যে বলবে না, হক থেকে যে চুপ থাকবে, সে হচ্ছে শয়তানুন আখরাস, বোবা শয়তান। রাসূলুল্লাহ হাদিসে বলেছেন, হক থেকে যে চুপ থাকে সেটা কি শয়তান? বোবা শয়তান। এখন আপনাকে বিপদ মুসিবত থেকে বাঁচার জন্য হকের দাওয়াত দিতে হবে, তা না হলে আল্লাহ পাক ক্ষমা করবেন না। না হক যখন সমাজে চলতে থাকে, হকের আওয়াজকে, একজনকে হলেও হকের আওয়াজ বুলন্দ করতে হবে। কোরআনে কারিমে রব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা। সতর্ক থাকো, বেঁচে থাকো ওই সব বিপদ থেকে, মুসিবত থেকে, যেই বিপদ শুধুমাত্র বিপদের কারণ যারা, ওদের জন্যই নাজিল হবে না, বরং যারা সহ্য করে তাদের উপরও বিপদ আসবে। যারা বিপদের কারণ, গুনাহের কারণ, শুধু ওরাই ধ্বংস হবে না, যারা সহ্য করবে তাদেরকেও আযাবের মধ্যে নিপতিত হতে হবে। একটা দৃষ্টান্ত দিলে বুঝবেন। আপনার বাড়ির সামনে ড্রেনের ভিতরে বিড়াল মরে পড়েছে, কুকুর মরে পড়েছে, আপনি নাকে রুমাল দিয়ে যান, বাড়িওয়ালা ভালাইতেছে না, আপনিও ভালাবার চেষ্টা করতেছেন না। এখন এইটা পচে গলে দুর্গন্ধ হয়ে পরিবেশ নষ্ট করে দেবে। তখন এই মরা কুকুরটার দুর্গন্ধে শুধু বাড়িওয়ালাই অসুস্থ হবে না আশেপাশের লোকেরা অসুস্থ হবে? বলেন আপনারা, সবাই অসুস্থ হয়ে পড়বে। সুতরাং বাড়িওয়ালা যদি না ফেলায়, আপনার দায়িত্বে আপনাকে ফেলতে হবে। অন্যায় যেখানে উঠবে সেখানেই তাকে নির্মূল করতে হবে। এটা হলো উম্মতে মুহাম্মাদীর দায়িত্ব। আল্লাহ পাক এর জন্য বলেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون। তোমাদের মধ্যে এমন কিছু লোক থাকা দরকার যারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে এবং অকল্যাণ থেকে মানুষকে ফিরাবে, কল্যাণের দিকে ডাকবে, হকের দিকে ডাকবে, নেক কাজের দিকে ডাকবে, মানুষকে ভালো কাজের দিকে ডাকবে। এরকম কিছু লোক তোমাদের মধ্যে হয়ে যাওয়া উচিত, তৈরি হওয়া উচিত, যারা হকের দাওয়াত নিয়ে তারা সমাজে বেরোবে। কারণ মুসলমানেরা হলো আমাদের সম্পর্কে আল্লাহ পাক বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা হচ্ছে শ্রেষ্ঠ জাতি। আমরা কি জাতি? আমরা যে শ্রেষ্ঠ জাতি সে কথা বলার মতো হিম্মত এখন আমাদের আর নাই, যার জন্য আপনারা আওয়াজ দিলেন, যা শোনাই গেল। মুসলমানেরা কি জাতি? খায়রে উমাম, ইমামে আকওয়াম। পৃথিবীর ভিতরে সমস্ত জাতি সমূহের ভেতরে শ্রেষ্ঠ জাতি কারা? আরো জোরে বলুন। একথা কে বলেছেন? আল্লাহ পাক বলেছেন, তোমরা শ্রেষ্ঠ জাতি। তোমাদের দায়িত্ব হচ্ছে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদের দায়িত্ব হচ্ছে ভালো কাজের আদেশ করবে, অন্যায় কাজ থেকে মানুষদেরকে ফিরাবে। এটা হচ্ছে তোমাদের দায়িত্ব। এই দায়িত্ব যদি আমরা পালন করতাম তাহলে আমাদের সমাজের ভেতরে এই অন্যায় অসত্য টিকে থাকতে পারতো না। আমরা মানুষকে ভালো কাজের আদেশ দেই না। ভালো কাজের আদেশ দিতে হলে ক্ষমতায় থাকতে হয়। আদেশ আর অনুরোধ এ দুটো কি এক জিনিস? আদেশ আর অনুরোধ দুটো কি এক জিনিস? আদেশ দিতে গেলে আদেশের জায়গায় পৌঁছাতে হয়। আদেশের জায়গায় না গিয়ে কাউকে হুকুম দেওয়া যায় না, অনুরোধ জানাতে হয়। গভর্নমেন্টের কাছে বিনীতভাবে অনুরোধ জানাই, সিনেমার অশ্লীলতার জ্বালায় টিকতে পারি না, রমজান মুবারক এসেছে, এই অশ্লীল সিনেমার ছবি নামায় ফেলা হোক, বিনীতভাবে অনুরোধ জানাই। এটা হলো অনুরোধ। আর আল্লাহ বলছেন ইসলামের ব্যাপারটা অনুরোধের ব্যাপার নয়, এটা হচ্ছে আদেশের ব্যাপার। ক্ষমতায় এমন লোক পাঠাতে হবে যে রমজান মাস এলে পরে অর্ডার দেবে, সিনেমার সমস্ত ছবি আর গান বন্ধ করে দাও। হোটেলের কোনো দরজা খোলা থাকতে পারবে না, কোন খাবারের দোকান
মুসলমানদের খোলা থাকতে পারবে না। এটা হচ্ছে অর্ডারের কাজ। তা'মুরুনা বিল মারুফ, আমর, হুকুম, ওয়ার্ডার, অনুরোধ করে হয় না, এটা আদেশ দেওয়ার মাকামে যেতে হয়। সেই আদেশের মাকামে আমরা কি যেতে পেরেছি? পারিনি। আমাদের অবস্থা হচ্ছে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। এই কথাটা যে কে শুনাইছে আল্লাহই জানে। मोल्ला को जो मिला है मस्जिद में सजदे की इजाजत, मुल्ला को जो मिला है मस्जिद में सजदे की इजाजत, नालायक समझते हैं यही इस्लाम की आजाद। मौलवी साहेब मस्जिদের ইমামতি পাইছেন আর মনে করেছেন যে আমি ইসলামের স্বাধীনতা পেয়ে গিয়েছি। ডিসি সাহেব যদি দাওয়াত দেয়, মন্ত্রী সাহেব যদি দাওয়াত দেয়, আনন্দে অস্থির হয়ে যায়। আরে বাপ রে, ডিসি দাওয়াত দিছে, কি সোজা কথা, মরি কি বাঁচি, উঠি কি পড়ি। ওই জায়গা পার্লামেন্ট, সেক্রেটারিয়েট, বঙ্গভবন যেদিন কোরআনের দখলে আসবে, সেই দিন ওয়ালাদ দিয়ে অন্যায়কে বন্ধ করা সম্ভব হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওর থেকে ভালো কথা আর কার হতে পারে? যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে ডাকে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর দিকে যে ডাকে সেই ওয়ামান দা ইলাইহি, হাদিস শরীফের ভিতরে আছে মান ক্বালা বিহি সাদাকা, কোরআন থেকে যে কথা বলে সে কি কথা বলে? সত্য কথা বলে। কোরআন থেকে যে কথা বলে সত্য কথা বলে। মান ক্বালা বিহি সাদাকা ওয়া মান আমিলা বিহি উজরা, আরে কোরআন থেকে যারা আমল করে আল্লাহ তাদেরকে পুরস্কৃত করে। ওয়া মান হাকামা বিহি আদালা, কোরআন থেকে যে বিচার করে সেই জাস্টিস, ইনসাফ কায়েম করে। ওয়া মান দা ইলাইহি হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম, আর যারা কোরআনের দিকে দাওয়াত দেয় তাদের দাওয়াতই সহজ সরল দাওয়াত। আওলাদে রাসূল আপনাদের সামনে কোরআনের দাওয়াত দিলেন, কোরআনের পক্ষে কাজ করুন, সবাই হাত উঁচু করে আপনারা সমর্থন দিয়েছেন। আমরাও অপেক্ষা করব এই সমর্থন আপনারা কতদিন বজায় রাখতে পারে। আল্লাহ যেন তৌফিক দেন। জোরে গান আমিন, আরো জোরে বলেন আমিন। ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দা ইলাল্লাহ, ওর চাইতে ভালো কথা আর কার? যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। আমরা কার দিকে ডাকি? বিশ্বাস করুন, আমরা তো সমাজতন্ত্রের দিকে মানুষ ডাকি না। বলেন, আমরা কি সমাজতন্ত্রের দিকে মানুষ ডাকি? পুঁজিবাদের দিকে ডাকি, জাতীয়তাবাদের দিকে ডাকি, ধর্মনিরপেক্ষ মতবাদের দিকে ডাকি। আমরা কার দিকে ডাকি? ধর্মনিরপেক্ষ মতবাদ আল্লাহর তৈরি না মানুষের তৈরি? পুঁজিবাদ আল্লাহর না মানুষের? সমাজতন্ত্র আল্লাহর না মানুষের? জাতীয়তাবাদ আল্লাহর না মানুষের? আরে কোরআন কার? ইসলাম কার? সে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে আমরা ডাকি। আমরা আমার বাপের দিকে ডাকি না, মায়ের দিকে ডাকি না, দাদার দিকে ডাকি না, মন গড়া কথা বলি না। ওলামায়ে হক কথা বলে কোরআনের কথা। সুবহানাল্লাহ। পার্লামেন্টে, জাতীয় সংসদে কথা হচ্ছিল, বাজেট বক্তৃতা, প্রথম 1996-97 অর্থ বছরের বাজেট বক্তৃতা। আমি লক্ষ্য করলাম যিনি বক্তৃতা করতে দাঁড়ান তিনি দাঁড়িয়ে বলছেন, আমি স্মরণ করছি সহস্র বছরের অমুক তমুক ইত্যাদি। আমি বাকিটার বললাম না, আপনারা মিলাইনি, এইরকম বললো তারা। আমি অবাক হলাম, আরে 12 কোটি মুসলমানের দেশ, সেই দেশের পার্লামেন্টে দাঁড়িয়ে মুসলমান সদস্য বক্তৃতা শুরুই করতেছে, আমি স্মরণ করি অমুকের। আহা, আমার আল্লাহর নাম কেউ নেয় না। আমার যখন সময় এসে গেল, আমি যখন ফ্লোর পেলাম, এগুলি সংসদে রেকর্ড হয়ে আছে। আলহামদুলিল্লাহ, আমি ওই দিন যত আনন্দ পাইছিলাম মনে হয় এরকমের আনন্দ খুব কম পেয়েছি। আমি যখনই সময় পেলাম
আল্লাহ এবং রসুলের হামনাত পড়ে তারপরে আমি বললাম, আমি আমার হৃদয়ের সবটুকুন আবেগকে উজাড় করে, সবটুকুন শ্রদ্ধাকে উজাড় করে আমি স্মরণ করছি। যখনই বলেছি এই পর্যন্ত দেখি একে অপরের দিকে তাকাতাকি করছে, কোন নেতার কথা কই। আমি বললাম, আমি আমার হৃদয়ের সবটা আবেগ উজাড় করে আমি স্মরণ করছি ওই বিশাল আকাশের মালিক আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করছি। আমার বন্ধুগণ, মজা তো এখানেই, মজা তো এখানেই। আল্লাহর কথা বলায় যত মজা, এত মজা পৃথিবীতে আর কোথাও নাই। আমি নেতার প্রশংসা করব কখন? আমি তো আমার আল্লাহর প্রশংসা করি, শেষ করতে পারলাম না। আহা, আমার আল্লাহ কত বিরাট, কত বড়, কত মহান, কত আযীম। আল্লাহু আকবার, কত মহান তিনি। সেজন্য আমি বলি, ওই রকম রাজনৈতিক দল না করাই ভালো। যেই রাজনৈতিক দলে থাকলে আল্লাহু আকবার স্লোগান দেওয়া যায় না। মুসলমানের সন্তানেরা, তোমরা কথা বলতে পারো না, তোমাদের নেতাদেরকে জানাও, আমি মুসলমানের বাচ্চা, আমার গায়ে সূর্য সেনের এক ফোঁটা রক্ত নাই, আমার শরীরে রবীন্দ্রনাথের রক্ত নাই, আমার শরীরে খালিদ বিন ওলীদের রক্ত প্রবাহিত, সালাউদ্দিন আইয়ুবীর রক্ত প্রবাহিত, শহীদ তিতুমীরের রক্ত প্রবাহিত। সুতরাং দুনিয়ার মিছিলে জনসভায় সব স্লোগান দেওয়া যাবে, নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলা যাবে না। এমন রাজনীতির কপালে আগুন লাগুক। আমার জন্ম যেদিন হয়েছে, আমার কানে প্রথম কি আওয়াজ শুনেছি? চিল্লায় বলতে হবে, কি শুনেছি? আমার আজানের প্রথম শব্দ কি? আমার ইকামতের প্রথম শব্দ কি? আমার নামাজের প্রথম শব্দ কি? আমার জীবনের শেষ নামাজ জানাজার প্রথম শব্দ কি? শেষ শব্দ কি? সুতরাং বঙ্গভবন, পার্লামেন্ট থেকে শুরু করে জীবনের সব ক্ষেত্রে স্লোগান তো একটাই মুসলমানদের, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। বন্ধুগণ, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। ওর থেকে ভালো কথা আর কার হবে যে ব্যক্তি মানুষকে ডাকে আল্লাহর দিকে। সুবহানাল্লাহ, প্রাণ ভরে কোন সুবহানাল্লাহ। আমরা কোন নেতার দিকে মানুষকে ডাকি না, আল্লাহর কসম। আমরা কোন মানুষের পূজা করি না, কোন ব্যক্তির পূজা করি না, কোন নেতার পূজা করি না, কোন নেতার দিকে মানুষকে আকর্ষিত করি না। আমরা মানুষকে ডাকি আল্লাহর দিকে, আর ডাকি বিশ্ব নবী সৈয়দুল মুরসালিন আশরাফুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে মানুষদেরকে ডাকি। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। ওর থেকে ভালো কথা আর কার হবে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। ওয়া আমিলা সালিহান, আর এরপরে সে নেক কাজ করে, সৎ কাজ করে। ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর আমি হচ্ছি মুসলমানদের একজন। আমি মুসলমান তা বলছে না, কিন্তু কি বলছে? আমি মুসলমানদের একজন। এই আয়াত নাজিল হলো কখন? যখন মক্কায় মুসলমানদের উপরে অত্যাচারের স্টিম রোলার চালানো হচ্ছে। মুসলমানদেরকে চিৎ করে শোয়াইয়া আগুনের উপরে চিৎ করে শোইয়েছে। আগুনের আংটা আগুনের উপরে চিৎ করে শুইয়ে দিয়ে বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখা হয়েছে। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খালি গায়ে দেখে একদিন হযরত ওমর বলেছিলেন, খুবাইব
তোমার পিঠের এমন অবস্থা কেন? কোমরটা এরকম চিকুন, পিঠের ভিতরে এত বড় বড় গর্ত কেন? তিনি বললেন, ওমর ভাই, তোমার কি মনে নাই ইসলাম কবুল করার অপরাধে কাফির বেঈমানেরা আমাকে মারধর করেছে, না খাওয়ায় রেখেছে, তারপরেও যখন ইসলাম আমাকে দিয়ে ছাড়াতে পারলো না, তখন আগুন জ্বালালো, আংটা আগুন বিছায় দিয়া আমাকে চিৎ করে শুইয়া দিয়া আমার বুকের উপরে পাথর চাপা দিয়া রাখলো। আগুন পুড়ে পুড়ে গোশতের মধ্যে ঢুকলো, গায়ের রক্ত আর চর্বি গলে গলে আগুনগুলো নিভে গেল। সেই যে পিঠের ভিতরে গর্ত হয়েছে, আজও পর্যন্ত পিঠের গর্ত মুছে যায় নাই। আল্লাহ পাক বলছেন, ওয়াকালা ইন্নানী মিনাল মুসলিমিন। ওই সাহাবীরা যখন নিজেকে মুসলমান বলে পরিচয় দেওয়ার অর্থই হলো সিংহ, ব্যাঘ্র, হিংস্র প্রাণীর সামনে নিজেকে সুপর্দ করে দেওয়া, সেই পজিশনে, ওই প্রেক্ষাপটে মুসলমানরা বলতেছে, ইন্নানী মিনাল মুসলিমিন, যে মুসলমান গুলারে তোমরা পিটাও, আমি ওদের একজন মুসলমান। কত বড় সাহসের কথা! যাদেরকে মারতেছো, পিটাইতেছো, আগুনের উপরে রাখতেছো, আমি তাদেরই একজন মুসলমান। সুবহানাল্লাহ। এইরকম মার খেয়ে অস্থির হয়ে তারপরে হযরত হাব্বাব বিন আল-আরিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হয়ে বলেছিলেন, শাকাউনা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া মুতাওয়াসসাদুন বুরদাতুন লাহু ফি যিল্লিল কাবা। তিনি কাবা শরীফের ছায়ায় আরাম ফরমাচ্ছিলেন। হযরত হাব্বাব বিন আল-আরিদ সেখানে গিয়ে বললেন, আলা তাস্তানসিরু লানা, আলা তাদউ লানা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল, আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? আমরা তো শেষ হয়ে গেলাম। হুজুর বললেন, হুজুর উঠে বসলেন আর বললেন, দেখো, তোমরা এখনই ব্যস্ত হয়ে গেল। এখনই ব্যস্ত হলে তোমাদের আগে যারা দিন প্রতিষ্ঠিত করতে এখানে এসেছিল, তাদেরকে কাফেররা তাদেরকে ধরতো, তাদের জন্য গর্ত খনন করত, তারপরে তার মধ্যে কোমর